শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের শিকড় সাত তবক জমিনের নিচে, শুধু তাই নয়, সাত আসমান পেরিয়ে সমস্ত আসমান জুড়ে প্রতিটা শিরা উপশিরায় ছড়িয়ে গিয়েছে। সুতরাং কেউ যদি চিন্তা করে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামকে এই বাংলার জমিন থেকে নির্মূল করবে, আমি তাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই, আপনারা দেখেছেন অল্প সময়ের ব্যবধানে যারা নির্মূল করতে চেয়েছিল তাদের পরিণতি কি হয়েছে। অধ্যাপক গোলাম রসুল উপস্থিত থাকবেন, উপজেলা নেতৃবৃন্দ, সম্মানিত উপজেলা আমির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক, অ্যাডভোকেট গাজী এনামুল হক সহ মনিরমপুরের বিভিন্ন পর্যায়ের ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই শ্রদ্ধা অবনত চিত্তে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের দীর্ঘ একটি সময় পর আমাদের একটি বড় আয়োজন সফলতার সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আরো শুকরিয়া আদায় করি, একটা বৈরী পরিবেশের সম্মুখীন হওয়ার পরেও আমাদের ভাইদের অক্লান্ত পরিশ্রম, আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি, একটু দেরিতে হলেও আমাদের প্রোগ্রামটাকে আমরা শুরু করতে পেরেছি। সবাই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি, যার অনেক জীবন বিধান বাস্তবায়নের জন্যই পৃথিবীতে মানুষকে প্রেরণ করা হয়েছে, সেই রাসূলের প্রতি দরুদ পেশ করেন। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামের সফলতা কামনা করে শুরুতে একটি কথা আমি বলে আমাদের আজকের কার্যক্রম শুরু করতে চাই। সম্মানিত ভাইরা, আমার যদি ভুল না হয়, আপনারা সবাই অবগত 2006 সালের পরে মনিরমপুরের ইতিহাসে আমার মনে হয় যুব সংগঠনের একটা মূল সংগঠনের একটা বিভাগের অধীনে এত বড় আয়োজন এর আগে কখনো হয়নি। আল্লাহ তাআলা যাদের রক্তের বিনিময়ে এই সময়টাকে কবুল করেছেন, আমরা তাদের আপনার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। জুলাই বিপ্লবে যে সমস্ত ভাইরা রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা যোগ্যতা ব্যয় করেছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের কল্যাণ কামনা করছি। সম্মানিত ভাইরা, আমরা এই জুলাই বিপ্লবের এই যে প্রেক্ষাপটকে সামনে রেখে বলতে চাই, আগামী দিনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ হবে একটা শান্তির বাংলাদেশ, এই বাংলাদেশ হবে একটি সাম্যের বাংলাদেশ, যে বাংলাদেশে কোন দুর্নীতি থাকবে না, ছিনতাই থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। এ ধরনের একটা কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী নিরন্তর কাজ করে যাচ্ছে। সেই কাজের সাথী ও বন্ধুরা, আপনাদেরকে একটি বিষয় অবহিত করতে চাই। আজকে আমরা যে প্রোগ্রাম আয়োজন করেছি, অনেক টাকা খরচ করে এই প্রোগ্রামটা আয়োজন করতে হয়েছে। আমাদের মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে। এই প্রোগ্রামের সভাপতি হিসাবে আমি বলতে চাই, সম্মানিত ব্যবসায়ী বন্ধুরা, ভাইয়েরা, আমাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করে কি কোনো চাঁদাবাজি হয়েছে? কোন ভাইকে কি জুলুম করে, নির্যাতন করে তাকে সর্বোচ্চ চাপের মধ্যে রেখে টাকা আদায় করা হয়েছে? আমরা নিশ্চয়তা দিতে চাই, আমরা আজকের যে শুভ সূচনা করেছি এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা নিশ্চয়তা দিতে চাই, আগামী দিনেও বাংলাদেশ যদি ইসলামের দ্বারা পরিচালিত হয়, ইসলামী আন্দোলনের এই কর্মীদের দ্বারা পরিচালিত হয়, মনিরমপুর যদি এই মানুষগুলোর দ্বারা পরিচালিত হয়, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, লুটতরাজ থাকবে না ইনশাআল্লাহ। অন্য ধর্মের যে ভাইরা আছেন, এতদিন যুদ্ধ ভয় দেখানো হয়েছে, জামাত ইসলাম ক্ষমতায় আসলে আপনাদের নির্মূল করে ছাড়বে। জঙ্গিবাদের ধোয়া তুলে আমাদেরকে অপরাস্ত পরিণত করার চেষ্টা করেছেন। আমি তাদেরকে বলতে চাই, আজকে প্রায় 1 বছর অতিবাহিত হতে গেল যে স্বৈরাচার বিদায় নিয়েছে, তারপর থেকে ইসলামী আন্দোলনের পরোপকারী কি আপনাদের উপর জন্য নির্যাতন করেছেন? যদি না করে থাকে, আমরা এভাবেও নিশ্চয়তা দিতে চাই, আগামী দিনে আমাদের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হককে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠানোর মাধ্যমে পিরোজপুরে যেমন হিন্দু ভাইরা সাক্ষ্য দিয়েছে, সুন্দরজন বাড়ি জীবনের ঝুঁকি নিয়ে সাক্ষ্য দিয়েছে,
দেওয়ার হোসেন সাইদি রাজাকার ছিল না। দুইজন তিনি এমপি ছিলেন। মায়ের পেটে মায়ের কোলে যেমন সন্তানরা নিরাপদে থাকে, আমরা অন্য ধর্মের ভাইরা এখানে নিরাপদে ছিলাম। আমরা নিশ্চয়তা দিতে চাই, আগামী দিনে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, মনিরামপুর থেকে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, অন্য ধর্মের ভাইরা যারা আছেন এভাবে করে সুকঞ্জর বাড়ির ভাষায় আপনারা বলতে পারবেন, আমরা এই সময়টুকু আপনাদেরকে মায়ের পেটে যেভাবে সন্তান নিরাপদে থাকে, আপনারা বাংলাদেশে মনিরামপুরে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি কথা বলতে চাই না, আমরা অনেক দেরিতে প্রোগ্রাম শুরু করেছি। জাতীয় নেতৃবৃন্দ আছেন, স্থানীয় নেতৃবৃন্দ আছেন, তারা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। এই নির্দেশনা নিয়ে আমরা এখান থেকে এই শপথ নিয়ে ফিরে যাব, আগামী দিনে মনিরামপুরটাকে আমরা বার্ষিক মনিরামপুরে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। এই মনিরামপুরে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তথা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যাকে মনোনীত করা হবে তাকে নির্বাচিত করে জাতীয় সংসদে না পাঠানো পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, নিতর হব না, নিস্তব্ধ হব ইনশাআল্লাহ। যে সম্মানিত ভাইরা, আমি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তরোত্তর সকলের সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কল্যাণকর একটি রাষ্ট্র, সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই বাংলাদেশের যুব সমাজ আবার এদেশে রক্ত দিয়ে, জীবন দিয়ে, সামনে দিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা সামনে আছেন একটু মাঝখানে গ্যাপ থাকলে পূরণ করে বসেন। মাঝখানে কোনো গ্যাপ না থাকে, মাঝখানের গ্যাপটা পূরণ করে বসবেন। সবাইকে একটু বসার সুযোগ করে দেবেন প্রিয় ভাই।